বাবা আমার ছেলেরা ঘর থেকে নিছে কপাল ভাঙছে আমার বাবাকে নিয়ে গেছে। একজন রুগীরা নিয়ে যাইতে বাবা ধরছে বাবা ফ্যামিলিতে 12 জন লোক খাই বাবা ওই ছেলের কামাই খাই বাবা ওই ছেলের আয়াতে আমরা চলি বাবা আমাদের বাড়িতে 2 জন রুগী আছে বাবা আপনাদের বিশ্বাস নেই আপনারা 11 আসে চেক করে দেখেন আমার এই ছেলের ইনকামে আমরা 12 জন লোক চলি আইনজীবী বলে এখন যে পর্যন্ত এই গ্যাঞ্জাম আছে এখন কিছু বলা যাবে না কোর্ট এখন জামিন দিবে না আর রিমেডও দেয়নি এখন কোর্ট বলছে এখন উকিল ধরলে বোঝা যাবে ওর মোবাইল ধরছে মোবাইল ধরে নিয়ে ওরা বলছে যে ও নাকি 18 তারিখের ইয়েতে ছিল আমরা তো জানি না খুঁজতেছি পরে রাত্রে খবর পাইছি ভার্সিটি তো বন্ধই ভার্সিটিতে তো যায় নাই ও একটা কোচিংয়ে পড়ায় সেই পড়ার থেকে আসতেছিল তখন ধরে নিয়ে গেছে আমার ছেলে ঢাকা কলেজে লেখাপড়া করে ওখানে থাকে বাসার থেকে রাখতে 11টা বাজে নিয়ে একেবারে শুধু শুধু দোষছে তারপর আরো যা মিথ্যা যা আছে সবকিছু দিয়ে দিচ্ছে যেগুলো কোনো কিচ্ছু আমার ভাইয়া করে নেই আমার বোনের যোগাযোগ করছে ওনাদের সাথে ওনারা উল্টা আর আমার বোনের হুমকি দেয় বলে যে বেশি কথা বললে তোদেরকেও নিয়ে যাবো এরকম করে হুমকি দিচ্ছে আমার বোনকে তারা আরো আমরা বলছি যে আমার ভাইয়ের বিরুদ্ধে ফুটেজ দেখান উনি গেছে কিনা বা কি উনি তো ভালোভাবে হাঁটতেই পারে না তাহলে উনি মারামারিতে কিভাবে যাবে এভাবে তো হয়রানি করাটা মোটেও ঠিক না যাদেরকে এখন গ্রেপ্তার করা হচ্ছে তার রানিং পরীক্ষা এখন চলতেছে এই মুহূর্তে তারা ঘর থেকে বের হবে পরীক্ষার প্রস্তুতি নেবে তাদেরকে অনেক কাজকাম থাকতে পারে অনেক কেনাকাটাও থাকতে পারে কিন্তু এই অবস্থায় তো আসলে চলতে পারে না মেডিকেল ভর্তি হওয়ার জন্য একটা মেডিকেল কোচিংয়ে খোঁজ খবর নেওয়ার জন্য গিয়েছে অনেক সময় আমরা বলি যে মোবাইল চেক করে তাকে গ্রেপ্তার করা হচ্ছে তার হাতে কোনো মোবাইল ছিল একটা বাটন ফোন ছিল তারপরেও তাকে স্টুডেন্ট সে পরিচয় দিয়ে এবং সে মেডিকেল কোচিংয়ে সে ভর্তি হওয়ার জন্য আসছে কাগজপত্র তাকে দেখিয়েছে তারপরেও তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং যে ধারাগুলো দিয়েছে খুবই জঘন্য ধারা ককটেল বিস্ফোরণ করেছে এবং বিভিন্ন পুলিশকে আহত করেছে এটা পুলিশ যেখানে তার ফরওয়ার্ডিংয়ে বলেছে যে আমরা গোপন তথ্যের ভিত্তিতে তাকে এভাবে উত্তর পশ্চিম থানা একটা জায়গা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এভাবে একজন না প্রায় 5 জন স্টুডেন্টকে যারা এই ইন্টার পরীক্ষার্থী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল প্রায় 7-8 জন যারা ইন্টার পরীক্ষার্থীরা তো আন্দোলনে নেই পরীক্ষার্থীদেরকে ভবিষ্যৎ আছে এবং ছেলেটি বিজ্ঞান বিভাগের ছাত্র মেধাবী ছাত্র গতকাল আমরা শুনেছি রিমান্ডও চাওয়া হয়েছে অনেকের কাছে শুধু পরীক্ষার্থী বিবেচনা হয়তো রিমান্ডটা বিবেচনা করেছে কিন্তু এভাবে যদি শিক্ষার্থীরা যারা পরীক্ষার্থী এভাবে শিক্ষার্থীরা যে হয়রানি শিকার হয় হয়তো সরকারের উচিত এখন যেটি করা উচিত হয়তো সকল কিছু বন্ধ করে দেওয়া উচিত জরুরি অবস্থা যেভাবে হওয়া উচিত সেভাবে হওয়া উচিত কোনো শিক্ষার্থী বের হতে পারবে না একটা শিক্ষার্থী বের হওয়ার পরে যদি তাকে গ্রেপ্তার করা হয় এটা খুবই দুঃখজনক কিন্তু আপনি সাসপেক্টেড কোনো কারণ ছাড়া স্টুডেন্ট হলে তাকে গ্রেপ্তার করবেন এটি আইনের সম্পূর্ণ বরখেলাপ এবং এটি দ্বারা আমাদের আইনের শাসন একবার ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে কালকে প্রায় 8 জন স্টুডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 3-4 জনকে ছেড়ে দেওয়া হয়েছে আউট অফ রেকর্ড তাদের থেকে আর্থিক সহযোগিতা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটা আমরা শুনেছি তো এভাবে যদি একটা বাণিজ্য শুরু হয়ে যায় এটা কিন্তু দিস ইজ ভেরি অ্যালার্মিং ফর আওয়ার কান্ট্রি দিস ইজ আ ভেরি অ্যালার্মিং ফর আ রুল অফ জাস্টিস ইন আওয়ার কান্ট্রি